আমাদের প্রশ্ন করা হয়েছে ২০০৬ সালে আইনস্টাইন বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল এবং এই ছোট সারণীতে দেয়া আছে যে ২০০১ সালে শিক্ষার্থী ছিল ১৫০ জন এবং ২০০২ সালে ছিল ২২৫ জন, ২০০৩ সালে ছিল ৩০০ জন শিক্ষার্থী। কিন্তু এখানে বলা নেই যে ২০০৬ সালে কতজন শিক্ষার্থী ছিল। তাহলে আমার যা মনে হচ্ছে তা হলো এখানে প্রতি বছর কি হারে শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে সেই প্যাটার্নটি আমাদের বুঝতে হবে এবং সেই অনুসারে ২০০৬ সালে শিক্ষার্থীর পরিমাণ কত হতে পারে তা অনুমান করতে হবে। তাহলে আমাদের এক বছর থেকে পরের বছরের প্যাটার্ন কি তা নির্ণয় করতে হবে এবং তারপর আমরা ২০০৪, ২০০৫ এবং সবশেষে ২০০৬ সালের প্যাটার্ন নির্ণয় করতে পারব। তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে যা ধরে নিচ্ছি তা হলো এই ৩ বছরে শিক্ষার্থী বৃদ্ধির যে প্যাটার্ন ছিল তা ২০০৬ সাল পর্যন্ত বজায় থাকবে। তাহলে দেখা যাক এখানে কি হচ্ছে। প্রথম বছর থেকে যখন আমরা দ্বিতীয় বছরে যাই আমাদের শিক্ষার্থী সংখ্যা ১৫০ জন থেকে ২২৫ জনে গিয়েছে এবং সবচেয়ে সহজ যে প্যাটার্নটি আমরা চিন্তা করতে পারি তা হলো প্রতি বছর শিক্ষার্থী কত করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ১৫০ থেকে ২২৫-এ যেতে আমাদের কত বৃদ্ধি করতে হবে? আচ্ছা, আমরা যদি ৫০ করে বৃদ্ধি করি তাহলে পাবো ২০০। তারপর আমাদের আরো ২৫ বাড়বে, তাহলে আমাদের ৭৫ জন ছাত্র বেড়েছে এবং এরপর ২২৫ থেকে ৩০০-তে যেতে আমাদের কত বেড়েছে? দেখে মনে হচ্ছে আবারও ৭৫ বেড়েছে। ৭৫ যোগ ২২৫ হলো ৩০০। তাহলে এখানেও ৭৫ জন বৃদ্ধি পেয়েছে। তাহলে প্যাটার্নটি হলো প্রতি বছর আইনস্টাইন বিদ্যালয়ে ৭৫ জন করে শিক্ষার্থী বৃদ্ধি পায়। তাহলে ওই প্যাটার্নটি বজায় রাখি, তো আরও ৭৫ যোগ করি। ২০০৩ সালের ক্ষেত্রে ৩০০ এর সাথে আরও ৭৫ যোগ করে আমরা পাবো ৩৭৫ জন। ২০০৪ সালে যদি আমরা ধরে নিই প্যাটার্ন বজায় আছে তাহলে আরও ৭৫ যোগ করতে হবে এবং এরপর আমরা কি পাবো? আমরা ২০০৫ সালে পাবো ৪৫০ জন শিক্ষার্থী। যদি আমরা প্যাটার্ন বজায় আছে ধরে নেই এবং আমরা আমাদের লক্ষ্যে প্রায় পৌঁছে গিয়েছি, আমরা শেষ ৭৫ যোগ করি। ৭৫ যোগ ৪৫০। যদি তুমি ৫০ যোগ করো তুমি ৫০০ পাবে। এর সাথে ২৫ যোগ করলে হবে ৫২৫। তাহলে এটাই আমাদের উত্তর। যদি আমরা ধরে নিই যে প্যাটার্ন বজায় আছে তাহলে ২০০৬ সালের আইনস্টাইন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হবে ৫২৫ জন।